আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স এই সাবজেক্টের তিতুমির কলেজের টেস্ট কোশ্চেন আমি আজকে দুইটা অঙ্ক সমাধান করে দেখাবো। তো তোমাদের হচ্ছে প্রবলেম 2 এর বি নাম্বার রিকোয়ারমেন্টে যে ম্যাথটা আসছিল লেন্ডিং ব্রোয়িং এর ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব, পাশাপাশি আরেকটা অঙ্কের সমাধান করা শিখবো। আচ্ছা, প্রবলেম 2 এর বি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে এইচএসবিসি ব্যাংক লিমিটেড এক্সপেক্টস, এইচএসবিসি ব্যাংক লিমিটেড প্রত্যাশা করে দ্যাট দ্য মেক্সিকান পেসো উইল অ্যাপ্রিসিয়েট, মেক্সিকান পেসোর মান বৃদ্ধি পাবে এগেইনস্ট দ্য ডলার, ডলারের বিপরীতে ফ্রম ইটস স্পট রেট অফ $0.15 to 0.16 ইন 10 days। 10 দিনের মধ্যে আমাদের হচ্ছে মেক্সিকান পেসোর মান কি হবে, বৃদ্ধি পাবে কার বিরুদ্ধে, ডলারের বিরুদ্ধে। আচ্ছা, এখন স্পট রেটটা দেওয়া আছে যে 10 দিন পর স্পট রেটটা কেমন হবে। এখানে শোনো, যেই মুদ্রাটা অ্যাপ্রিসিয়েট হবে, যেই মুদ্রাটা অ্যাপ্রিসিয়েট হবে তার বিপরীত মুদ্রাটাই আমরা হচ্ছে গিয়ে ঋণ নিব। ঠিক আছে, তার মানে হচ্ছে ডলার আমরা কি নিব, ঋণ নিব। তাহলে একটা নোট লিখে রাখতে পারো যে যেই মুদ্রাটা অ্যাপ্রিসিয়েট হবে, ঠিক আছে, তার বিপরীত মুদ্রাটা ডেপ্রিসিয়েট হবে। তো যেই মুদ্রাটা ডেপ্রিসিয়েট হবে এই মুদ্রাটা আমরা ঋণ নিব। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কের মধ্যে হচ্ছে বোরোইং ক্যাপাসিটি তোমার দেওয়া আছে কি, $10 মিলিয়ন, আবার দেওয়া আছে 70 মিলিয়ন পেসো। তো পেসো যেহেতু অ্যাপ্রিসিয়েট হবে সেহেতু পেসোটা আমরা ঋণ নিব না, আমরা হচ্ছে ডলারটা ঋণ নিব। ঠিক আছে, ডলারটা আমরা হচ্ছে ঋণ নিব। আমি এটার পাশে বোরোইং কথাটা লিখে রাখবো। আর যদি মেক্সিকান পেসোর পাশে ডেপ্রিসিয়েট লেখা থাকতো যে মেক্সিকান পেসো ডেপ্রিসিয়েট হবে, তাহলে আমরা হচ্ছে মেক্সিকান পেসোটাকে ঋণ নিতাম। মানে আমাদের লোন অ্যামাউন্ট তখন হয়তো কত, 70 মিলিয়ন পেসো। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে মেক্সিকান পেসো অ্যাপ্রিসিয়েট, তাহলে অ্যাপ্রিসিয়েটটা আমরা ঋণ নিব না, আমরা অ্যাপ্রিসিয়েটটা ঋণ নিব না, আমরা ঋণ নিব হচ্ছে ডেপ্রিসিয়েটটা। ঠিক আছে, তাহলে আমাদের ডেপ্রিসিয়েট কোনটা, ডলার হচ্ছে ডেপ্রিসিয়েট হচ্ছে। তাহলে ডলারটাকে আমরা হচ্ছে ঋণ অ্যামাউন্ট মানে লোন অ্যামাউন্ট বা ঋণের অ্যামাউন্ট হিসাবে ব্যবহার করব। আচ্ছা, এখন আমাদের অঙ্কের মধ্যে বলছে ইন্টার ব্যাংক লেন্ডিং অ্যান্ড ব্রোয়িং রেটস, মানে আমাদের লেন্ডিং রেট ব্রোয়িং রেট দেওয়া আছে। ইউএস ডলার লেন্ডিং রেট ব্রোয়িং রেট দেওয়া আছে, মেক্সিকান পেসো লেন্ডিং রেট ব্রোয়িং রেট দেওয়া বলছে। অ্যাজুম দ্যাট এইচএসবিসি ব্যাংক লিমিটেড হ্যাজ বোরোইং ক্যাপাসিটি আইদার 10 মিলিয়ন ডলার অর 70 মিলিয়ন পেসো। মানে এইচএসবিসি ব্যাংক লিমিটেডের বোরোইং ক্যাপাসিটি হচ্ছে 10 মিলিয়ন ডলার অথবা 70 মিলিয়ন পেসো। আমাদের এই অঙ্ক অনুযায়ী আমরা হচ্ছে কোন অ্যামাউন্টটাকে বোরিং ধরে অঙ্কটা করব, যেহেতু মেক্সিকান পেসো অ্যাপ্রিসিয়েট হচ্ছে। হ্যাঁ, সো অ্যাপ্রিসিয়েট কখনোই আমরা ঋণ নিব না, আমরা হচ্ছে দেখবো যে ডেপ্রিসিয়েট কোন মুদ্রাটা হবে। তো আমরা দেখলাম যে মেক্সিকান পেসো যদি অ্যাপ্রিসিয়েট হয় তাহলে ডলারটা ডেপ্রিসিয়েট হবে, তাহলে আমরা এই ডলারটাকেই ঋণ নিব। ঠিক আছে, তো আমরা বোরোইং অপশনে ঋণ হিসাবে দেখাবো, লোন অ্যামাউন্ট হিসাবে দেখাবো কত, 10 মিলিয়ন, $10 মিলিয়ন। আচ্ছা, আর মেক্সিকান পেসোকে আমরা হচ্ছে কখন লোন অ্যামাউন্ট হিসেবে দেখাইতে পারি, যদি প্রশ্নে বলা থাকতো মেক্সিকান পেসো ডেপ্রিসিয়েট, সেই ক্ষেত্রে আমরা মেক্সিকান পেসোটাকে লোন লোন হিসাবে দেখাইতাম। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাকে বলছে যে ইন দ্য ইন্টারব্যাংক মার্কেট ডিপেন্ডিং অন হুইচ কারেন্সি ইজ ইট ওয়ান্টস টু ব্রো, হাউ দিস ব্যাংক কুড অ্যাটেম্প টু ক্যাপিটালাইজ অন ইস এক্সপেকটেশন উইদাউট ডিপোজিটিং ফান্ড। মানে প্রত্যাশাটাকে ক্যাপিটালাইজ করার জন্য আমাদের হচ্ছে কিভাবে প্রচেষ্টা নেওয়া যায়, হ্যাঁ, সে বিষয়ে জানতে চাইছে। অ্যাজুম দ্য প্রফিটস দ্যাট কুড বি জেনারেটেড ফ্রম দিস স্ট্র্যাটেজি, মানে এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের কি প্রফিট জেনারেটেড হবে কিনা, হ্যাঁ, সেই বিষয়ে আমাদেরকে জাস্ট হচ্ছে দেখাইতে বলছে, ক্যালকুলেশন করে দেখাইতে বলছে। তা আমরা হচ্ছে গিয়ে দেখবো যে যদি হচ্ছে আমরা ঋণ নেই, $10 মিলিয়ন যদি আমরা ঋণ নেই, তাহলে এই ঋণটা নিয়ে আমরা হচ্ছে ইনভেস্ট করব মেক্সিকান পেসোতে। তারপর আমরা দেখব যে আসলে আমাদের এই প্রক্রিয়াতে লাভ হয় নাকি লস হয়, এই বিষয়টা আমরা হচ্ছে ক্যালকুলেট করে দেখব। আচ্ছা, এখন আমাদের বোরিং অপশন এবং লেন্ডিং অপশন, আশা করি তোমরা বিষয়গুলো পারো। আমি জাস্ট সংক্ষেপে একটু দেখাই দিচ্ছি যে যখন তুমি হচ্ছে বোরিং অপশন করবা তখন প্রথমত রিপেমেন্ট অ্যামাউন্ট বের করতে হবে, অর্থাৎ তুমি যে ঋণ নিয়েছো লোন অ্যামাউন্ট কত হবে, লোন অ্যামাউন্ট হবে হচ্ছে তোমার $10 মিলিয়ন। তো $10 মিলিয়ন অর্থাৎ 10কে তুমি 10 লাখ দিয়ে গুণ করবা, অর্থাৎ $1 কোটি তুমি ঋণ নিয়েছো। তো ঋণ নিলে টাকা পরিশোধ করতে হবে, তাই না? তোমার হচ্ছে সুদের হার কত, ডলারের দেখো বোরোইং রেট হচ্ছে 8.3%।
ডলারের বোরিং রেট কত? 8.3%। তাহলে তুমি যে $10 মিলিয়ন ঋণ নিছো, 8.3% সুদ দিতে হবে, এবং অঙ্কটা হচ্ছে মাত্র 10 দিনের অঙ্ক। ঠিক আছে, তো দেখি যে 10 দিনে তোমার সুদ দিতে হবে, তো সুদে আসলে তোমার রিপেমেন্ট অ্যামাউন্টটা কত। লোন নিছো তুমি কত? 10 মিলিয়ন, দ্যাটস মিন $1 কোটি ঋণ নিয়েছো। হ্যাঁ, তারপর হচ্ছে 1 প্লাস বোরোয়িং রেট হচ্ছে 0.083। হ্যাঁ, যেটা আমি একটু আগে দেখালাম, 0.083। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 10 দিন, আর তাকে ভাগ করবা 360 দিয়ে। এখন ক্যালকুলেশন করলে দেখবা যে এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের রিপেমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আসলে এই টাকাটা, এই ডলারটা আমাদের শোধ করতে হবে। আচ্ছা, এরপরে লেন্ডিং অপশনে আমরা হচ্ছে প্রথমে কি করি? কনভার্সন ভ্যালু বের করি। ঠিক আছে, কনভার্সন ভ্যালু করি, অর্থাৎ আমি যে লোনটা নিয়েছি এই লোনটাকে আমরা বিগিনিং স্পট রেট দ্বারা ভাগ করব। ঠিক আছে, আমাদের অঙ্কের মধ্যে বিগিনিং স্পট রেট দেওয়া আছে 0.15। তো আমরা হচ্ছে যখনই বিগিনিং স্পট রেট দিয়ে ভাগ করব, লোন অ্যামাউন্ট হচ্ছে ডলারে, যখন এই ডলারের অ্যামাউন্টটাকে বিগিনিং স্পট রেট দিয়ে ভাগ করব, তখন সেটা মেক্সিকান পেসোতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা কনভার্সন ভ্যালুটা বের করলাম। কনভার্সন ভ্যালু বের করার পরে আমরা দেখব কি যে অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট কত হয়। অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট মানে হচ্ছে আমি এই মেক্সিকান পেসো, এখানে 6,60,66,667, হ্যাঁ, এই মেক্সিকান পেসো এটা আমি ইনভেস্ট করব। তো ইনভেস্ট করলে অবশ্যই আমার হচ্ছে কিছু লাভ হবে, তাই না? তো আমাদের সেই লাভে আসলে মোট কত হবে সেটাকে আমরা বলি অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট। তো আমরা কনভার্সন ভ্যালুর সাথে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটে যে অংশটা আছে এটা গুণ করব। কনভার্সন ভ্যালু কত? 6,63,667। হ্যাঁ, তারপরে এই যে 1 প্লাস লেন্ডিং রেটটা আমরা একটু দেখে আসি যে লেন্ডিং রেটটা কত। ঠিক আছে, আমাদের মেক্সিকান পেসো লেন্ডিং রেট হচ্ছে 5.8%। মেক্সিকান পেসো লেন্ডিং রেট মানে কোনাকুনি চিন্তা করবা। হ্যাঁ, গ্রোয়িং রেট যদি 8.3% হয়, তাহলে তার কোনাকুনি লেন্ডিং রেট থাকবে 8.5%। 8.5%, 8.5%। ঠিক আছে, তো আমরা হচ্ছে 0.085 লিখে দিলাম। তারপরে ম্যাচুরিটি পিরিয়ড 10 দিন, আর তাকে 360 দিয়ে ভাগ করলাম, আমাদের অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট চলে আসে। এরপরে এই অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট আমাদের হচ্ছে ইনভেস্ট করলে লাভে আসলে এই পরিমাণ টাকা আসে আর কি, 6,24,074 টাকা লাভে আসলে হয়। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড অ্যামাউন্টকে আমরা আবার ডলারে কনভার্ট করব। রিকনভার্সন ভ্যালু বের করব। অ্যাকুমুলেটেড অ্যামাউন্টের সাথে আমাদের ইন্ডিং স্পট রেট গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের ডলারে কনভার্ট হয়ে যায় 1,96,91,052। এখন আমরা দেখব যে স্পেকুলেটিভ প্রফিট, অনুমান ভিত্তিক প্রফিটটা কত। আমাদের এইটা হচ্ছে কি আমাদের সর্বশেষ অ্যামাউন্ট আর করার পরে আমার অ্যামাউন্টটা বৃদ্ধি পেয়ে এত হয়েছে। আমি ঋণ করেছিলাম সেটা সুদে আসলে পরিশোধ করতে হবে এত। এই যে যেটা আমরা বের করেছি রিপেমেন্ট রিপেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1,23,56,56,000 ডলার। আমরা হচ্ছে কি করব? রিকনভার্সন ভ্যালু যেটা 1,91,852, রিকনভার্সন ভ্যালু থেকে রিপেমেন্ট অ্যামাউন্টটা বাদ দিব। যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে প্রফিট, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ। এভাবে হচ্ছে। তো আশা করি এটা পারবা। এই অঙ্কের যেই মূল জায়গাতে যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে কি আমাদের মেক্সিকান পেসোর পাশে অ্যাপ্রিসিয়েট লেখা আছে। তোমরা এই জিনিসটা মনে রাখবা, যেই মুদ্রাটা অ্যাপ্রিসিয়েট তার বিপরীত মুদ্রাটা ডেপ্রিসিয়েট। এই মুদ্রাটা ডেপ্রিসিয়েট, এই মুদ্রাটাই বোরোয়িং করব বা ঋণ করব। ঠিক আছে, এই মুদ্রাটা অ্যাপ্রিসিয়েট, বিপরীত মুদ্রাটা কি? ডেপ্রিসিয়েট। এই মুদ্রাটা ডেপ্রিসিয়েট, সেই মুদ্রাটাই আমরা হচ্ছে বোরোয়িং, দ্যাটস মিন ঋণ করব। তাহলে এখানে ডেপ্রিসিয়েট কি? ডলার। তাহলে আমরা ডলারের যে অ্যামাউন্টটা আছে $10 মিলিয়ন, আমরা এই $10 মিলিয়ন ঋণ করছি, এবং হচ্ছে আমাদের নর্মাল প্রসেসে আমরা হচ্ছে লস অর প্রফিট বের করে ফেলছি। মনে রাখবা যে কোন মুদ্রাটা ডেপ্রিসিয়েট সেটাকে এই বোরোয়িং অপশনে। আচ্ছা, আরেকটা অঙ্ক ছিল সম্ভবত এটা 3 এর বিতে বলছিল কি, এটা একটা থিওরিটিক্যাল অ্যান্সার লিখলেই হবে। এখানে বলছে অ্যাজুম দ্যাট ইউএস ইনফ্লেশন রেট রাইজেস। ইউএস ইনফ্লেশন রেট রাইজেস মানে ইউএস ইনফ্লেশন রেট মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন রেটের বাংলা অর্থ কি? তো ইউএস ইনফ্লেশন রেট, ইউএস এর মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে রিলেটিভ টু ব্রিটিশ ইনফ্লেশন রেটের চেয়েও ইউএস ইনফ্লেশন রেটটা কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। কোন কোন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে? ইউএস ইনফ্লেশন রেটটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ব্রিটিশ ইনফ্লেশন রেটের তুলনায় ইউএস ইনফ্লেশন রেটটা বৃদ্ধি পাবে। এখন বলছে আদার থিং বিং
ইকুয়াল, অন্যান্য তথ্য ইকুয়াল থাকবে। এখন বলছে হাউ শুড দিস এফেক্ট, তাহলে আমাদের এফেক্টটা কেমন হওয়া উচিত। এ নাম্বারে বলা হয়েছে ইউএস ডিমান্ড ফর ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে, মানে ব্রিটিশ পাউন্ডের জন্য আমাদের হচ্ছে ডিমান্ডটা কেমন হবে, ঠিক আছে, ইউএস ডিমান্ড ফর ব্রিটিশ পাউন্ডের জন্য, ব্রিটিশ পাউন্ডের জন্য আমাদের হচ্ছে ডিমান্ডটা কেমন হবে। তো মুদ্রাস্ফীতি বাড়তেছে কোন দেশে, মুদ্রাস্ফীতি বাড়তেছে ইউএসএ, তাহলে ব্রিটিশ পাউন্ডের ব্রিটিশ পাউন্ডের চাহিদা অবশ্যই বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে লিখবো যে ডিমান্ড ফর ব্রিটিশ পাউন্ড শুড ইনক্রিজ, ব্রিটিশ পাউন্ডের চাহিদা বৃদ্ধি পাবে। মানে আমাদের হচ্ছে যেই দেশের মুদ্রাস্ফীতি বাড়ে সেই দেশের তো মুদ্রার দাম, মানে মুদ্রার ডিমান্ড বৃদ্ধি পাবে না, তাই না। আমাদের ইউএস এর মুদ্রাস্ফীতি বাড়বে, তার মানে ব্রিটিশ ইনফ্লেশন রেটের চেয়ে ইউএস এর ইনফ্লেশন রেটটা বাড়বে, অর্থাৎ ব্রিটিশ মুদ্রাস্ফীতির চেয়ে ইউএস এর মুদ্রাস্ফীতি বাড়বে। তো ইউএস এর মুদ্রাস্ফীতি যদি বাড়ে, তাহলে ব্রিটিশ পাউন্ডের চাহিদা কেমন হবে। ইউএস এর মুদ্রাস্ফীতি বাড়লে ব্রিটিশ পাউন্ডের চাহিদা কেমন হবে, ব্রিটিশ পাউন্ডের চাহিদা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তা আমরা লিখবো ডিমান্ড ফর ব্রিটিশ পাউন্ড শুড ইনক্রিজ, ব্রিটিশ পাউন্ডের চাহিদা বৃদ্ধি পাবে। আর সাপ্লাই অফ ব্রিটিশ পাউন্ড ফর সেল, তো যেই দেশের মুদ্রাস্ফীতিটা কম, মানে সেই দেশের মুদ্রা তো হচ্ছে বিক্রির জন্য অবশ্যই সাপ্লাইটা কি হবে, কমে যাবে। তাহলে আমরা লিখবো যে সাপ্লাই অফ ব্রিটিশ পাউন্ড ফর সেল শুড ডিক্রিজ। আর শেষে বলছে ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ পাউন্ড, মানে এই পাউন্ডের ইকুইলিব্রিয়াম ভ্যালুটা কেমন। তা আমরা বলবো যে অ্যান্ড দ্য ব্রিটিশ পাউন্ডস ভ্যালু শুড ইনক্রিজ, ব্রিটিশ পাউন্ডের ভ্যালুটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। অর্থাৎ ব্রিটিশ পাউন্ডের ভ্যালু বৃদ্ধি পাবে কেন, কারণ ওই যে ব্রিটিশ পাউন্ডের মুদ্রাস্ফীতি যেহেতু কম, সেহেতু ব্রিটিশ পাউন্ডের ভ্যালুটা ইনক্রিজ করবে। তো এইটুকু হচ্ছে আমরা সমাধান করে দিব, ঠিক আছে। আর বলছে এক্সপ্লেন উইথ গ্রাফ, এই গ্রাফটা আমি কোনো বইয়ে খুঁজে পেলাম না যে তোমাদের দেখাই দিব। তো আপাতত আমি গ্রাফটা দেখাইতে পারতেছি না। তোমরা হচ্ছে বাকি যে 3টা রিকোয়ারমেন্টস বুঝাই দিলাম, এই 3টা রিকোয়ারমেন্টস তোমরা কমপ্লিট করে দিবে। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থেকো।